নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে বহুদিন পর আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর বিষয়টা তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো। আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকের বিষয়টাতে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, তোমাদের বিভিন্ন রকম ডিপ্রেশন বা বিভিন্ন রকম কারণ থাকে, সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো। এবং এই যে সময়টা, মানে সময় কিন্তু খুব একটা বেশি নেই। এই সময়টার মধ্যে তোমরা নিজেকে কিভাবে প্রস্তুত করবে, কিভাবে তোমাদেরকে নিজের সেরা সেরা জায়গাটায় নিয়ে যাবে, এবং এরপরে মানে এর জন্য কি কি ভাবে তোমরা কোন কোন বই পড়তে পারো এই সময়টায়, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে যারা তোমার মতনই এইভাবে প্রিপারেশন নিচ্ছে। তাহলে চলো শুরু করছি। ফার্স্টেই প্রথমেই একটা জিনিস আমি এখানে লিখে রেখেছি যে ডিপ্রেশন। তোমরা অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছ যে মানে পরীক্ষা হচ্ছে না, পড়াশোনা তো করছি, প্রায় 1 বছর হতে গেল, ফর্ম ফিল আপ করেছি, কোনো কিছু হচ্ছে না। এবার এটা না, মানে যে জিনিসটা তোমাদের মধ্যে হচ্ছে, এটা শুধুমাত্র তোমাদের সঙ্গে নয়, আমাদের সঙ্গে হয়েছে, আমাদের আগে যারা চাকরি করেছে তাদের সঙ্গে হয়েছে। মানে এটা এটা চলে। তো এই ডিপ্রেশনটাকে তোমাদেরকে মানে নিতে হবে, মানে মেনে নিতে হবে যে মানে মেনে নেওয়ার বিষয়টা কি হচ্ছে, মানে এইটা একটা স্ট্রাগল লাইফ, এই লাইফটাকে এনজয় করো, এইটাকে প্রিপারেশনের সময় দাও। এই সময়টা তুমি যদি একদম পড়াশোনা বন্ধ করে দাও, দেখো অনেকে অনেক কমেন্ট করবো, অনেকে বলবো যে দূর পরীক্ষা হচ্ছে না, ফালতু কেন পড়বো, ধর পরীক্ষা হচ্ছে না, এর থেকে আমি একটা কাজ করি। সব ঠিক আছে, তুমি পরীক্ষা হচ্ছে না, তুমি কাজ করো, সব ঠিক আছে, সবকিছু অনেক অনেক তোমাদের কথা অনেক যুক্তি আছে। সব যুক্তি থেকেও বলছি যে যদি তুমি একটু প্রিপারেশনটার মধ্যে থাকো, ঠিক আছে, প্রিপারেশনের মধ্যে থাকো, তুমি অবশ্যই দেখবে যে যখন রেজাল্টটা বেরোচ্ছে তখন তুমি তোমার জায়গাটা অ্যাচিভ করতে পারছো। তুমি হয়তো এখন কাজ করবে, তুমি এখন কাজ করলে হয়তো দিন গেলে তুমি 500 টাকা 700 টাকা হয়তো তুমি ইনকাম করতে পারবে, পারবো না বলছি না, তুমি পারবে, ঠিক আছে। কিন্তু যখন তুমি চাকরিটা পাবে তখন দেখবে তোমার অ্যাচিভমেন্ট আরো বেশি, মানে বৃহত্তর স্বপ্নের জন্য তোমাকে ক্ষুদ্র ত্যাগ করতেই হবে। এটা হচ্ছে বিষয়। এবার ডিপ্রেশনটা আসতে পারে, ডিপ্রেশনটা আসে, এটা স্বাভাবিক। যে পড়াশোনা করছি, কোনো কিছু হচ্ছে না, কোনো চাকরি পাচ্ছি না, এই পরীক্ষা দিচ্ছি। দেখো পরীক্ষা কিন্তু টুকটাক হচ্ছে। পুলিশ পরীক্ষার কথা তুমি যেটা বলছো সেটা থেকে দেখো, ক্লার্কশিপ হলো, তারপর মিসলিনিয়াস হলো, ঠিক আছে, ফুড এসআই হলো, পরীক্ষা কিন্তু হচ্ছে। এবার পরীক্ষা তুমি কেমন রেজাল্ট করতে পারছো, তুমি কেমন পরীক্ষা দিচ্ছ, সেটা তোমার উপরে নির্ভর করছে। তোমার প্রিপারেশন কেমন আছে। আমি একটা কথা বলি, তুমি যে পরীক্ষা 3টের মধ্যে আমি ধরলাম তুমি 2টো পরীক্ষা দিয়েছো, তুমি ক্লার্কশিপ দিয়েছো, তুমি ফুড এসআই দিয়েছো। তো এই লাস্ট ক্লার্কশিপ পরীক্ষাটা হলো, তো এই পরীক্ষায় তোমার প্রিপারেশনটা কেমন ছিল, তুমি ক্লার্কশিপ পরীক্ষা যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা কত পার্সেন্ট তুমি অ্যাটেন্ড করতে পেরেছো, সেটা নিজেকে মূল্যায়ন করো। তুমি যদি ভালো একটা স্কোর করতে পারো, তার মানে তোমার প্রিপারেশন খুব সুন্দর আছে। তুমি যদি স্কোর না করতে পারো, তোমার যদি মনে হয় যে না আমার ঠিকঠাক প্রিপারেশন নেই, তো প্রিপারেশনে জোর দাও। এসএসসি পরীক্ষা হচ্ছে, সিজিএল আছে, অনেক পরীক্ষা, এনটিপিসির ফর্ম ছেড়েছে, পরীক্ষা খুব শীঘ্রই হবে। তো আমি আবারও বলছি যে প্রিপারেশনটা কিন্তু জোর দাও, প্রিপারেশনটা একদম গাফিলতির মধ্যে রেখো না, কারণ তোমার প্রিপারেশনে কিন্তু তোমাকে ওই জায়গাটায় পৌঁছে দেবে। তো ডিপ্রেশনের কোনো প্রশ্নই নেই। ডিপ্রেশনে অনেকে বলছো দাদা ডিপ্রেশনে চলে যাচ্ছি, দাদা এই সমস্যা হচ্ছে, দাদা ওই সমস্যা হচ্ছে। ডিপ্রেশনে একটা কথা বলবো, ডিপ্রেশন যে জায়গাটা আছে, ডিপ্রেশনকে কাটা দিতে হবে। ডিপ্রেশন নেই মানে বেকারত্ব জীবনে ডিপ্রেশন থাকে না। ডিপ্রেশন থাকলে তুমি কখনো সফলতা পাবে না, আর ডিপ্রেশনে পড়ে গেলে তুমি কখনো সফল হতে পারবে না। মানে এটা মাথায় ঢুকিয়ে নাও। ডিপ্রেশন বলে কোনো শব্দ শুধুমাত্র ওই সিনোনিমস অ্যান্টোনিমস বা হচ্ছে কারেকশনের সময় ডিপ্রেশন বানানটা লাগবে, তাছাড়া ডিপ্রেশনের কোনো জায়গা তোমার জীবনে নেই। এটা একদম জীবন থেকে মুছে ফেলো যে নেই, ডিপ্রেশন নেই। এবারে তাহলে আমাকে ডিপ্রেশন যখন নেই আমার মধ্যে, তাহলে কি করতে হবে? আমি তো মানে দেখো, ডিপ্রেশন কাটানোর আরেকটা মানে ডিপ্রেশন কাটানোর একটা পয়েন্ট বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে, ডিপ্রেশন কাটাতে গেলে তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তুমি যেমন মাঠে যাচ্ছ, বিশেষ করে যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু মাঠে যাচ্ছ দৌড়তে। এবার মাঠে যখন দৌড়তে যাচ্ছ, তার মানে কিন্তু তুমি সকালবেলা একটা ফিট থাকছো বা বিকেলবেলা ফিট থাকছো, তোমার কিন্তু ডিপ্রেশন আসার জায়গাটাই থাকছে না। প্রথম তুমি ধরো 2 ঘন্টা 3 ঘন্টা যাই দৌড়াদৌড়ি করো, একটা ফিট থাকছো। সেকেন্ড কি হচ্ছে, তোমার পড়াশোনার মধ্যে থাকছো, তুমি প্রিপারেশনের মধ্যে থাকছো, বা টুকটাক যদি তুমি স্টুডেন্ট পড়াও সেখানেও তোমার কিন্তু সেই জায়গাটাই থাকছে না, তোমার সময় মানে তোমার ভাবার সময়টাই থাকছে না যে আমি কি করব। ভাববে না, কিছু একটা হবে, যেটা হবে সেটা ভালোর জন্য হবে। তো সেই প্রশ্নের মধ্যে আসবে না, ডিপ্রেশন অটোমেটিক কেটে যাবে। যখন চাকরি পাবে অটোমেটিক ডিপ্রেশন কেটে যাবে। তুমি বিভিন্ন বিভিন্ন রকম তুমি অনেক অনেক জিনিস দেখেছো, যারা ধরো বড় বড় অফিসার যারা হয়েছে, যেমন টুয়েলভ ফেল আইপিএস অফিসার মনোজ শর্মা। তো এইগুলো দেখতে পারো, ঠিক আছে, এই বইগুলো দেখতে পারো। যে মুভি দেখবো, মুভি দেখার সময় আমি সেই মুভিগুলো দেখবো যেগুলো তোমার মোটিভেটে কাজে লাগে। তুমি এমন একটা বই দেখলাম, যেটা ওয়েব সিরিজ দেখলাম যেটা তোমার কাজে লাগছে না, ওগুলো দেখে লাভ নেই। ভালো ভালো জিনিস দেখো না, যেগুলো তোমার কাজে লাগবে, মানে পড়াশোনার মধ্যে থাকবে, এইগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ডে চলে আসছি। সেকেন্ড হচ্ছে যে এখন আমরা কি করব। মানে আমার তো ডিপ্রেশনে চলে যাচ্ছি, বুঝলাম, ডিপ্রেশন থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে, যে আমরা নিজের মতো করে সময় কাটাবো, নিজের মতো করে পড়াশোনাটা করবো, ডিপ্রেশনের কোনো জায়গা নেই, যেটা আমি বলে দিলাম। এবার আমাকে তাহলে এই সময় কি করতে হবে? আমাকে এই সময় কি করতে হবে? আমার প্রথম কাজ হচ্ছে, প্রথম 1 নম্বর দিচ্ছি,
আমাকে প্রথম কাজ হচ্ছে মানে ডিপ্রেশনও কাটবে এবং আমার নিজের ইমপ্রুভ হবে, নিজের প্রিপারেশনের গতিটা বাড়বে। আমাকে হচ্ছে মাঠে যেতে হবে, প্রতিদিন আমাকে মাঠে যেতে হবে, সে সকালে হোক বিকেলে হোক মাঠে যেতে হবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম মাঠে যেতে হবে প্র্যাকটিসের জন্য। দৌড়াও বা তুমি ফিজিক্যাল ফিটনেস যা করো, তোমাকে মাঠে যেতেই হবে। এটা একটা খুব কার্যকরী বিষয় হবে। আর শীতকাল পড়ে গেছে, এখন মাঠে যেতে খুবই ভালো হবে, যেতে পারবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আমাকে মাঠে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাকে বই পড়তে হবে, মানে পড়াশোনার মধ্যে থাকতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমি এখানে প্রিপারেশন লিখে রাখছি, প্রিপারেশন নিতে হবে, বাংলায় লিখছি প্রিপারেশন। আমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে চালিয়ে যেতেই হবে, এটা বন্ধ করা যাবে না, এইটা কোনোভাবে বন্ধ করা যাবে না। এটা কিন্তু আমাকে সব সময় সর্বদা কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এবারে আমি তো এই দুটো নয় করলাম, এই দুটোর মধ্যে কোনটা কিভাবে করবো সেটা তো আমাকে জানতে হবে। আমি শুধু মাঠে গেলাম, মাঠে গিয়ে হেঁটে চলে বেড়ালাম, তাহলে তো হবে না। মানে প্রিপারেশন নিলাম, সেটা করলো, শুধুমাত্র বই নিয়ে বসে থাকলাম, সেটা করলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, মানে কোনভাবে আমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে মাঠের দিকটা চলে আসি, ঠিক আছে? মাঠের দিকে আমি 1 নম্বর এই পয়েন্টটা দিয়ে 1 নম্বর দিয়ে লিখছি। মাঠের দিকে আমাকে যেতে, মাঠে আমি গেলে কি করবো? মাঠে প্রথমে আমাকে যখন মাঠে যাচ্ছি, ফার্স্ট কাজ আমাকে যখন আমি মাঠে যাচ্ছি, আমাকে হচ্ছে কিছু ওয়ার্কআউট করতে হবে। মানে এবিসিডি ড্রিল করতে পারো, এবিসিডি ড্রিল, ঠিক আছে? এবিসিডি ড্রিল করতে পারো। আর হচ্ছে মানে মোটামুটি ওয়ার্কআউট করার পরে তুমি কি করে প্রতিদিন, এখন যখন মোটামুটি সময় চলে এসেছে, শীতকাল আছে, এখন প্রতিদিন তুমি 5 থেকে 7 কিলোমিটার, এটা ছেলেদের জন্য 5 থেকে 7 কিলোমিটার তুমি দৌড়বে। আর মেয়েদের জন্য 2 থেকে 3 কিলোমিটার প্রতিদিন দৌড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বলছি, এসএসসি জিডির জন্য একটু বাড়বে সবার, ঠিক আছে? এটা হচ্ছে দৌড়তে হবে। প্রথমে প্র্যাকটিস শুরু করার আগে এবিসিডি ড্রিল করবে, দৌড় কমপ্লিট হলো, তারপর নেক্সট আবার এবিসিডি ড্রিল করবে। তার আগে, এটা করার আগে তোমাকে 100 মিটার যে লং রান আছে, এটা তুমি মোটামুটি 3 থেকে 4টে হচ্ছে প্রতিদিন টানবে, প্রতিদিন। এইটা হলো, এইটা দৌড় কমপ্লিট হলো। তারপরে একটু রেস্ট নিয়ে একটু ওয়ার্ম আপ করে এটা করলে, কমপ্লিট করার পরে এবিসিডি ড্রিল বা কোনো ড্রিল করে ওয়ার্কআউট করে পুশ আপ সিট আপ এগুলো দিয়ে বাড়ি চলে আসলে এই তোমার কাজ। তোমার মাঠের কাজ হচ্ছে এই, মাঠে এক্সট্রা কিছু তোমাকে করতে হবে না। মাঠ পাস করতে গেলে আহামরি কিছু করা লাগবে না, এটা করলে আরামসে মাঠ পাস করে যাবে এবং তোমার শরীর ফিট থাকবে, তোমার সব দিক থেকে একদম ওকে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার কাজ। তাহলে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? এটা মোটামুটি বুঝে গেছে যে মাঠে গেলে কি করতে হবে। শর্ট করে ভিডিও করবে, একদম সময় তোমাদের কম নেবো, কারণ আমার সময়ের জায়গায় তুমি পড়াশোনা করলে কাজে দেবে। সময় কম নেবো, যেটা বলার সেটা বলবো, একদম পারফেক্ট কাজে লাগবে। তাহলে এটাই মুছে দিলাম, 1 নম্বর কাজ শেষ। এবার হচ্ছে মেন, কারণ এবারে কিন্তু একটাই পরীক্ষা, এই পরীক্ষায় তোমাকে কিন্তু ভালো নাম্বার না করতে পারলে তুমি কিন্তু করতে পারবে না। 2 নম্বর কি আছে? আমাকে 2 নম্বর হচ্ছে প্রিপারেশন আমাকে কিভাবে নিতে হবে। প্রিপারেশনে অনেকগুলো ভাগ রয়েছে, যেমন তোমাকে অঙ্ক রয়েছে, ইংলিশ রয়েছে, রিজনিং রয়েছে, তোমার জিকে রয়েছে, 4টে ভাগ, ঠিক আছে? মানে ম্যাথ, জিআই, ইংলিশ, আর হচ্ছে কি রয়েছে, জিকে রয়েছে, জিকে এন্ড জিএস, ঠিক আছে? এই 4টে ভাগ তোমাকে রয়েছে। এই 4টে ভাগ আমি কমপ্লিট করবো কিভাবে? আমি জানি না তোমরা কিভাবে এখন প্র্যাকটিস করছো। প্র্যাকটিস সেট, আমি আবার বলছি, এখন কিন্তু পরীক্ষার সময় চলে এসেছে, এখন কিন্তু প্র্যাকটিস সেট দাও। প্র্যাকটিস সেট বিভিন্নভাবে দিতে পারো। একটা হচ্ছে প্র্যাকটিস সেট দিতে পারো তুমি তোমার যে কোনো বই কিনতে পারো, যে কোনো প্র্যাকটিস সেট। বাজারে প্রচুর বই পাওয়া যাচ্ছে, যে কোনো বই কেনো। পূর্ণ যদি প্র্যাকটিস সেট কারোর কাছে থাকে, কোনো বন্ধু দাদা যারা চাকরি পেয়েছে তার কাছ থেকে নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস সেট সলভ করো। সেখানে তুমি ম্যাথটা দেখো, ম্যাথ তো নতুন করে কিছু হয় না, ম্যাথ সেম থাকে। ম্যাথটা যে ধরো তোমার 50টা ম্যাথ, 50টা থাকবে তো, হ্যাঁ 25টা, ধরো 25টা ম্যাথ আছে, ঠিক আছে? 25টা তোমার ম্যাথ থাকছে, ঠিক আছে? 25টা ম্যাথ, এখন তোমার 25টা কি কম থাকে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, যেটাই থাকুক, আমি ধরলাম 25টা আছে, কথা 25টা ম্যাথের মধ্যে তুমি সর্বদা চেষ্টা করো 25টার মধ্যে আমাকে 23 থেকে 24টা আমাকে করতেই হবে। এটা একদম 100% করো। এটা মানে ম্যাথে 25-এ 25, রিজনিং এ মানে জিআই হবে, জিআই আর নয়, জিআই হবে, জিআই তে 25-এ 25। এখানে যে টোটাল 50 থাকে না, সেইখানে তোমাকে একদম পারফেক্ট হতে। এখানে যে 25টা আছে, এখানের মধ্যে কিন্তু 24টা তোলা আহামরি কষ্ট নয়, ঠিকঠাক করে প্র্যাকটিস করলে হয়ে যায়। আমি বলছি না খুব সোজা, মোটামুটি 20 করে হামেশাই পাবে সবাই, 20 করে সবাই তুলতে পারে। তোমাকে আর 3-4টে এক্সট্রা করে করতে হবে, সেটা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস সেটগুলো তুমি এই দুটো কিন্তু প্র্যাকটিস সেট, এখন তোমার জানি না প্রিপারেশন কেমন আছে, আমি আশা করছি তোমাদের সিলেবাস কমপ্লিট, তো এই দুটো তোমাকে প্রিপারেশনটা সেইভাবে করতে হবে যে এখন আমি প্র্যাকটিস সেট সলভ করবো, আমি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। আমিও চেষ্টা করছি যে খুব শীঘ্রই এই ম্যাথ আর রিজনিং এর প্র্যাকটিস সেট আনার। তো ম্যাথ আর রিজনিংটা খুব বিষয়, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আশা করি করা হয়ে গেছে। ম্যাথ রিজনিং আসবে ফটাফট, তুমি দেখবে, দেখে মানে পেন না টাচ করে অঙ্ক হবে, পেন না টাচ করে রিজনিং হবে। এইটা যতক্ষণ না প্র্যাকটিস করতে পারছো ততক্ষণ কিন্তু খুব সমস্যা। আমি আবারও বলছি, তো এই দুটো কিন্তু অবশ্যই মানে মাস্ট, এই দুটো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে, যে প্র্যাকটিস মেক এ গুড রেজাল্ট। তোমাকে এই দুটো কিন্তু ভালো করে একদম কমপ্লিট করে ফেলতে হবে, যে এই দুটো আমি একদম ভালো জায়গায় নিয়ে চলে যাব।
মাথায় থাকে যেন, ঠিক আছে। এবারে সেকেন্ড হচ্ছে ইংলিশ। আমাকে ইংলিশে কি করতে হবে, ইংলিশে কিন্তু আমার 10 আছে, আমি মাথায় রাখছি ইংলিশে আমার 10 রয়েছে, ঠিক আছে। এবার 10-এর মধ্যে দেখো ইংলিশে কেন বলছি, ইংলিশটা এবার হাই মানে খেলা কি হচ্ছে, যে 10-এ ভালো স্কোর করতে পারবে সে কিন্তু চাকরি পাবে। তার কারণ হচ্ছে এখানে সবাই পড়ে, অঙ্ক সবাই পড়ে, রিজনিং সবাই করে, জিকে জিএস সবাই করে, ইংলিশটা অনেকে বাদ দিয়ে দেয়। এই ইংলিশ বাদ না দেওয়ার জন্য ইংলিশে 10-এর মধ্যে মিনিমাম 10-এর মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে 7। এবারে এই 7 তোলাটা খুব একটা কঠিন নয়, কেন বলছি শোনো। এবারে আমি কেন বলছি কেন কঠিন হবে না, তুমি একটা কাজ করো না, তুমি যে কোনো কিরণের, তুমি কিরণের নাম বলছি, তুমি যে কোনো কিরণের হোক, যে কোনো একটা প্র্যাকটিস সেট কিনে নাও, কিনে নিয়ে ওখানে যে এখনো সময় অঢেল রয়েছে, যে প্র্যাকটিস সেট রয়েছে তোমাকে আহামরি বোঝারও দরকার নেই, ওই প্র্যাকটিস সেট তুমি সলভ করে চলে যাও, তুমি ওখান থেকে দেখবে কমন চলে আসে, পুরো ডিটো তুলে দেয়, পুরো ডিটো তুলে দেয়। আমি তো দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা পরীক্ষা হয় সবকটাতে এসএসসি কোশ্চেন পুরো প্যাটার্ন মানে অপশন সমেত তুলে দিয়ে দিচ্ছে, পুরো অপশন সমেত তুলে দিচ্ছে। তাই জন্য ইংলিশের জন্য তোমাকে বেশি বোঝানোর দরকার নেই, কারণ অত বুঝতে হবে না। তুমি একটা ক্লাস 10 পাস চাকরি করতে আছো, অত বুঝতে হবে না। জাস্ট ইংলিশে 10 আছে, 7 তুলতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একটা কিরণের যে বইগুলো থাকে আমার কাছে থাকবে, দেখো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তো যে বইগুলো থাকে যে কোনো কিরণ হোক বা আরো অনেক কোম্পানি আছে, বাংলারও বিভিন্ন কোম্পানি আছে, যে কোনো একটা বই কিনে বইটা জাস্ট সলভ করে প্র্যাকটিস করবে। এছাড়াও ইউটিউবে তুমি দেখতে পারো যে ইউটিউবে সার্চ করো না ইউটিউবে যে এসএসসি এরকম লিখবে, এসএসসি ইংলিশ পিওয়াইকিউ, ঠিক আছে, এটা সার্চ করো, ব্যাস এসএসসি ইংলিশ পিওয়াইকিউ এটা সার্চ করো। যে কটা ধরো একটা প্লেলিস্ট পেলে, প্লেলিস্টে ধরো দেখলো তুমি 100টা ক্লাস আছে, তুমি কমপ্লিট করে নাও, বাকিটা তোমার দেখতে হবে না, এখান থেকে তোমার কমন চলে আসবে। এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো এটা আমি মাথায়, এটা আমি আশা করছি তোমরা কিন্তু এটা কমপ্লিট করবে। এটা কমপ্লিট করে নিলে তোমাদের কিন্তু ইংলিশটা আর সমস্যা হবে না। 10-এর মধ্যে 7 কেন, 10-এর মধ্যে তুমি যদি কমন পেয়ে যাও ঠিকঠাক করে, মানে কমন বলে কিছু হয় না, মানে কমন ঠিক নয়, আমি আবার ভাগ করে দেবো কোনটা করা দরকার, তো সেখানে কিন্তু 7 কিন্তু আরামসে চলে আসবে। আর জিকে জিএস সবাই পড়ো, জিকে জিএস পড়ে না এমন কোনো লোক নেই, জিকে জিএস সবাই পড়ে। জিকে জিএস এর বিষয়টা হচ্ছে কোশ্চেন যদি কঠিন হয়, কোশ্চেন যদি জিকে জিএস এ খুব কঠিন হয়, তুমি দেখবে তোমার যদি 20টা থাকে বা 25টা থাকে, তুমি দেখবে সেখানে তুমি কিন্তু মানে 25টা থাকবে হয়তো, 25টা থাকলে কথা শুধু, হ্যাঁ 25টাই থাকবে, 25টার মধ্যে তুমি দেখবে আরামসে তুমি দেখবে 15টা কিন্তু করতে পারো যদি কোশ্চেন কঠিন হয়, ঠিক আছে। তাহলে তোমাকে 15 করলে হবে না, তোমাকে এখানে স্কোর করতে হবে প্রায় হচ্ছে 20 কাছাকাছি, 20 হলো, ঠিক আছে। টার্গেট রাখতে হবে, তোমাকে টার্গেট রাখতে হবে, এই টার্গেটটা রাখো, জিকে জিএসটা আরামসে হয়ে যাবে, খুব একটা কঠিন নয়, জিকে জিএস বেরিয়ে যাবে। তোমাকে অঙ্ক রিজনিং এ টার্গেট রাখতে হবে, অঙ্ক রিজনিং এর নাম্বার মাইনাস না হয়, জিকে এখানে নাম্বার মাইনাস হবেই, নেগেটিভ এখানে হবেই, জিকে জিএস এর নেগেটিভ হবেই, কিন্তু এই যে দুটো জায়গা, এই দুটো জায়গাতে নেগেটিভ হওয়ার জায়গা থাকে না, আর এই জায়গাটাতেও নেগেটিভ হয় না যদি ঠিকঠাক করে করতে পারো। তো হয় এখানেও নেগেটিভ হয় না বলবো না একদম, কিন্তু এইখানে নেগেটিভ হবেই। তো আমি এই দুটোতে আমি যদি পারফেক্ট নাম্বারটা তুলে ফেলতে পারি, আমার যদি 25 50, আমি 50-এর জায়গায় আমি যদি এখানে 45 তুলে ফেলতে পারলাম, ঠিক আছে, আমার টার্গেট আমি 65 রাখি না, 65 রাখি টার্গেট, এখানে 45 তুলে রাখবো, আমার এখান থেকে তুলতে পারবো না নাম্বার, বাকি নাম্বার এখান থেকে তুলে নেবো, হয়ে গেল। আমার কাছে জিকে জিএস রয়েছে, আমার ইংলিশ রয়েছে, আরামসে উঠে যাবে। তো বেশি ভাববে না, এটা একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম কত কি করবে না করবে। তো আশা করছি এটা খুব ভালো একটু বুঝতে পেরেছো, এটা বুঝে চলো। আর ডিপ্রেশনের কোনো জায়গা নেই, আমি আবারও বলছি, আগেও বলেছি, তো এটা ঠিক আছে। তো মোটামুটি এটা করবে। আর লাস্ট বলবো যে এই মুহূর্তে নিজেকে প্রস্তুতি কিভাবে করবে, ঠিক আছে। এই প্রস্তুতিটা তো বললাম, মানে এগুলো মোটামুটি করতে হবে বলে দিচ্ছি। তাহলে এই মুহূর্তে কি করবো, এই মুহূর্তে আমি তোমার জায়গা থেকে কি করতাম না, তোমার কি করা উচিত আমার মনে হয়। প্রথম কথা, এই মুহূর্তে আমাকে করতে হবে যেগুলো আমি পড়েছি, যে সকল চ্যাপ্টার আমি পড়েছি, সেই চ্যাপ্টারগুলো আমাকে কিন্তু রিভাইজ মারতে হবে। আমি যদি রিভাইজ না মারি আমি কিন্তু ভুলে যাবো। রিভাইজ করার জন্য আমি ধরো সকালবেলা রিভাইজ করলাম, সকালবেলা আমি 2টো অঙ্কের চ্যাপ্টার ধরে রিভাইজ করে নিলাম, বিকেলবেলা আমি কি করলাম, আমি প্র্যাকটিস সেট সলভ করলাম। পুরো প্র্যাকটিস সেট করলে আমাকে পুরো সবকটা চ্যাপ্টার করতে পারছি। আর সকালবেলা আমি যে কোনো 2টো চ্যাপ্টার করলাম, এবং দুটো করে কটা চ্যাপ্টার আছে, 20 থেকে 25টা চ্যাপ্টার খুব বেশি হলে আমি করে নিলাম। 20 থেকে 25টা চ্যাপ্টার আমার 10 দিন লাগবে, আর প্রতিদিন আমি তো প্র্যাকটিস সেট করছি। প্র্যাকটিস সেট একটাই দেবো, একটা অ্যানালাইসিস দেবে। ধরো আমি সকালবেলা সন্ধ্যাবেলা আমি 7টা থেকে 8টা আমি প্র্যাকটিস সেটে বসলাম, ঠিক আছে। 7টা থেকে 8টা আমি প্র্যাকটিস সেট বসি, আমাকে কিন্তু এই 8টা থেকে মোটামুটি 10টা বা 11টা পর্যন্ত আমাকে অ্যানালাইসিসটা করতে হবে। অ্যানালাইসিস সময় বেশি দাও। প্র্যাকটিস সেটে এই যে 8টার মধ্যে পরীক্ষা হচ্ছে, 8টার জায়গায় তুমি 7টা থেকে 7:45 করো, 8টা নয় 7:45 করবে, কেন 45 মিনিটে তোমায় পরীক্ষাটা দিতে হবে, কেন ওখানে কিন্তু সময়টা অ্যাজুম করে নেয়। আর এখানে তুমি 3 ঘন্টা সময় দাও, অ্যানালাইসিস করো, কোন কোশ্চেন পারছো না সেটা দেখো, কোন জায়গাটা পারছো না সেটা দেখো, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ এটা তোমাকে খুব ভাইটাল কাজ করবে, এই জায়গাটা কি করে তোমাকে নাম্বারটা তুলতে হবে।
আশা করি বোঝাতে পেরেছি। মানে এই প্র্যাকটিস সেট সলভ করো, সঙ্গে রিভাইজ করো, তোমাদের কিন্তু রেজাল্ট খুব ভালো হবে, ডিপ্রেশনের কোনো জায়গা নেই। চলো আশা করি বোঝাতে পেরেছি যা বললাম, ঠিক আছে। পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও আসবে, ভিডিও মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিলো, আজকে থেকে মোটামুটি ভিডিও আসবে, প্রতিদিন না হলেও দুদিন একদিন অন্তর অন্তর কিন্তু ভিডিও আসবে। তো খুব শীঘ্রই আমি প্র্যাকটিস সেট একটা বের করবো, ইচ্ছা আছে। অঙ্ক রিজনিং এর পরে প্র্যাকটিস সেট তোমাদের সলভ করাবো, তো খুব শীঘ্রই এগুলো পাবে, আশা করছি খুব শীঘ্রই পাবে। তো জানি না কতটা কি করতে পারবো, আগেও চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু মানে চাকরির প্রেশারে করতে পারছি না। তো হবে, সমস্তটাই হবে। আর তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যে কোনো রকম মতামতের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে ডিরেক্ট আমাকে মেসেজ করতে পারো। আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে বলতে পারো দাদা এই জায়গাটা তোমার বলার দরকার আছে, এই জায়গাটা তুমি আমাদেরকে বলো। বিভিন্ন রকম প্রশ্ন থাকে, ঠিক আছে। চ্যানেল সম্বন্ধে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, বিভিন্ন রকম তোমাদের জানকারি থাকে যে কি করতে হবে না করতে হবে, এগুলো মাথায় রেখে দিয়ে এগুলো আমাকে খোলাখুলি বলতে পারো, আমি তোমাদেরকে সলিউশন দেবো, আমি আমার মতো করে সলিউশন দেবো, ঠিক আছে। প্রশ্ন পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, যে কোনো প্রশ্ন তুমি পাঠিয়ে দাও, তোমার সলভ হচ্ছে না হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, দেখবে অনেকে সলভ করে দিচ্ছে, ঠিক আছে। এটা মোটামুটি 1-1.5 বছর ধরে এরকম চলছে। তো একটা ভালো জায়গা রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, সেইগুলো চেষ্টা করো। আর শুধুমাত্র ইউটিউবে সময় কাটিও না, পড়াশোনার মধ্যে রাখো। ইউটিউবে দেখো, ইউটিউব দেখে পড়াশোনা হবে না বলুন, আমি নিজে চাকরি পেয়েছি, কিন্তু তোমাকে বইটাও পড়তে হবে, বইটা একদম বাদ দিও না, বইটা পড়ো। আশা করি খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার নোটিফিকেশন বেরোবে, এবং খুব শীঘ্রই সমস্তটাই হবে, এবং তুমিও খাকি উর্দি পড়ে আমার সঙ্গে ডিউটি করবে। চলো এটুকুই রাখলাম, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।